श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वाञ्छाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपालभवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। कृपा सिंधु सुसंपूर्णो सर्वसत्वोपकारकः निष्पृहो सर्वतः सिद्धो सर्वविद्या विशारद सर्वसंशयो संक्षेप्ता नरस गुरुराय। कृपा सिंधु सुसंपूर्णो सर्वसत्वोपकारकः निष्पृहो सर्वतः सिद्धो सर्वविद्या विशारद
সর্বসংশয় সংশ্চেত্ত অনলস গুরুরাহি। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ আদর্শ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। বদ্ধজীব যখন পতিত কোনো ব্যক্তিকে পতিত আদর্শ, জঘন্য আদর্শকে নিজের জীবনের আদর্শ বলে মনে করে নেন, এক পতিত ব্যক্তির আদর্শকে যখন বদ্ধজীব নিজের আদর্শ বলে ঠিক করে নিয়ে এইটি আমি পেয়ে গেছি, সঠিক পথে চলছি, এরকম ধরনের যখন নির্ণয় নেন, তখন তার মতো দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। এত বড় অধঃপতন তখন হয়ে থাকে, যে অধঃপতন হয়তো সে সাধুর কাছে না গেলে অতটা হতো না। সে ওই ধরনের পতিত সাধুর কাছে না গেলে হয়তো এতটা অধঃপতন হতো, কিন্তু অতটা হতো না। এ ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে। প্রভুপাদ বলছেন, জগতে যত নীতি আছে, জগতে যত আদর্শ আছে, জগতে যে যত পরিমাণে প্রচার করছেন, বক্তৃতা দিচ্ছেন, সব কিছুর মধ্যে নিজের সুবিধাবাদের কথা রয়েছে। কোনোটার মধ্যেই জীবের আত্মমঙ্গল করিয়ে দেওয়ার কোনো প্রসঙ্গ নাই। সমস্ত কিছুর মধ্যে নিজের সুবিধাবাদের কথা, সব কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে একটা ব্যবসায়ের টেন্ডেন্সি, এগুলো সব তার মধ্যে লুকিয়ে রয়েছে। যেখানে পরোপকার বা চ্যারিটেবল ইনস্টিটিউট ইত্যাদি নামে এগুলোকে বলা হচ্ছে, কিন্তু তার পেছনেতে লুকিয়ে রয়েছে নগ্ন দৃশ্য। সেগুলো বিভীষিকা, সেগুলোকে ব্যাখ্যা করা অসম্ভব। কেন মুখে আসবে না, এত জঘন্য অবস্থা। এর মধ্যে প্রভুপাদ বলছেন, সমগ্র জগতে যেখানে যত সমস্যা আছে, এই জগৎ সমস্যার, অনন্ত সমস্যার একটা বোঝা নিয়ে চলছে। এই জগতে যেখানে যত সমস্যা আছে, যত কিছু মারামারি আছে, তর্ক বিতর্ক আছে, সমস্ত কিছুর পিছনে একটাই কারণ। এরা যদি নিজের অবস্থাটা অনুভব করতে পারত, অর্থাৎ আমি কে, এই বিচার না জানার জন্য সঠিকভাবে আমি কে, এ সঠিক বিচার না জানার জন্য আমি কে অন্যরকম বিচার হচ্ছে, আমি কে এর অন্য সব নামস্য বিচার হচ্ছে, কিন্তু আমি কে এর বাস্তবিক বিচার যতক্ষণ পর্যন্ত জীবের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মারামারি হানাহানি কোনো কিছুই থামতে পারবে না। এগুলো চলতে থাকবে, এ খেলা চলছে নিরন্তর, এর মধ্যে কোনো রকম সুবিধা হবে না। প্রভুপাদ বলছেন, আমি জানি জগতের লোক আমাকে পাগল বলবেন, জগতের লোক বলবেন ইনি তো জগতের সম্পূর্ণ বিরুদ্ধ পথে চলছেন, ইনি কী বলছেন এসব, এসব কি কোনো কথা নাকি, কি বলছেন এসব উল্টো কথা। জগতের যত মনীষী নাম নিয়ে আমরা যাদের পুজো করে থাকি, বিভিন্ন দিন তিথি বিভিন্ন সময়েতে ডেটেতে, তাদেরকে আমরা আদর্শ জ্ঞান করি, তারাই আমাদের সব, আমাদের অন্য আদর্শের তো দরকার নেই। প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শের মধ্যে, আচারের মধ্যে সমস্ত রকম সমাধান লুকায়িত রয়েছে। আপনারা বিশ্বাস করুন, এর মধ্যে সমস্ত সুবিধে, সমস্ত অতীতের, বর্তমানের, ভবিষ্যতের যেখানে যত মনীষী আছে, যার যত বিচার বিবেচনা আছে, যত কিছু বুদ্ধিমত্তা আছে, তার কসরত করে জগতের যত সমাধান করার তারা চেষ্টা করতে পারেন, কিন্তু তারা সমাধান করতে পারবেন। সমস্ত জগতে সত্যযুগ নেমে আসবে যদি আপনারা বিশ্বাস করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শকে গ্রহণ করেন। আমি জানি আপনারা গ্রহণ করবেন না, যদি করেন
তাহলে সমস্ত কাল সর্বকালের সর্বসময়ের সমস্ত সমাধান একবারই হয়ে যাবে। আমি জানি জগতের লোক আমাকে পাগল বলবে, কারণ আমার কথাগুলো রিভল্টিং, যেগুলো আপনাদের এতদিনকার অনন্তকালের সংস্কারের বিরুদ্ধ কথা, এগুলো আপনারা এগুলো মেনে নিতে পারবেন না। আপনারা বলবেন এ কথা আমরা কোনোদিন শুনিনি, এগুলো কি কথা, এগুলো তো আমরা জানি না, এগুলো দিয়ে কি সুবিধা হবে আমাদের। ওরা আপাত সুবিধে চায়, এরা ইউটিলিটেরিয়ান, এরা বর্তমানে আমাদের সুবিধেবাদের কথা। এটা করব, আমার কি হবে, আপনি কি দেবেন, আপনি কি দেবেন আমাকে, তাহলে আমি করব, এরকম ধরনের কথা। গৌড়ীয় মঠের কথা এটা সাধারণ জগতের কানে ঢোকে না, আর ঢুকবে বলে মনে কাকে বলবো। আমাদের যারা উচ্চ আসনে বসে রয়েছেন, বড় বড় জগৎকে পথ দেখাচ্ছেন, তারাই মানছেন, আর সাধারণ লোককে বোকায় কোনো লাভ নেই। আমাদের নিজেদের ভেজাল ভেতরে, এর মধ্যে কোনো সুবিধে আমরা পাচ্ছি না। যাই হোক, শ্রী গৌড়ীয় মঠের কথা, জগতের যত সুবিধেবাদের কথা, তার বিরুদ্ধে জগতে যত ধ্যান ধারণা ছিল সেগুলোকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়ে এত একটা অপ্রাকৃত কনসেপশন, যেটা আপনাদের কাছে নতুন কিন্তু নিত্যকাল বিরাজমান রয়েছেন, এটা আপাতত অবাঞ্ছিত। গৌড়ীয় মঠের একটা দায়িত্ব পড়েছে, গৌড়ীয় মঠের একটা দায়িত্ব পড়েছে, এটা অবাঞ্ছিত দায়িত্ব, এটা কেউ মেনে নিচ্ছেন। বর্তমানে যে সমগ্র জগৎবাসী যে বিপরীত স্রোতেতে ভাসমান অবস্থায় চলে যাচ্ছেন বিপরীত দিকে, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে নিয়ে যাওয়ার মতো যে একটা দায়িত্ব পড়েছে, অবাঞ্ছিত দায়িত্ব, এটা জগতের লোক মেনে নিতে পারছেন না, কিন্তু এই ছাড়া কোনো সমাধানও হতে পারবে না। প্রবাদ বলছেন, যে মুহূর্তে কোনো ব্যক্তি, কোনো জীবাত্মা যখন বুঝতে পারে আমার বাস্তবিক পরিচয় কি, আমার নিত্য পরিচয় কি, তখনই তার জীবনের সমস্ত মোড় ঘুরে যায়। তখনই সে বুঝতে পারে আমি এতকাল যা করেছি, যে ব্যবহার যা কিছু আমি করেছি, সেগুলো সমস্ত কিছুর পেছনে কোনো রিয়ালিটি নাই, বাস্তবতা নাই এর পেছনে, এগুলো সব মিথ্যা। এগুলোর দ্বারা আমার কোনো সুবিধা হবে না। আমার মানে আমার আত্মাকে, যদি আমার মানে শরীরটাকে মনে করেন, তাহলে সুবিধা হবে, তাহলে আপনার সুবিধে নিয়ে আপনি থাকুন। কিন্তু আমি বলতে যদি আপনি আত্মাকে বোঝেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সেক্ষেত্রে আপনার অসুবিধা হয়ে যাবে, বিরাট অসুবিধা, অনন্তকাল এর কোনো সুবিধা হবে না কোনো রকম। প্রভুপাদ বলছেন, জগতে সাধু ব্যক্তি অত্যন্ত দুর্লভ। প্রথম শ্লোকের ব্যাখ্যা করতে গেলে একটা অন্য অধ্যায় চলে যাবে, এটা করতে হলো, কিন্তু কয়েকটা কথা আমি ব্যাখ্যা অবশ্যই করব। দুর্লভ মানুষ জন্ম, দেহি নাম ইহ দেহিষু তত্রাপি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ জগতের সাধুগণের দর্শন এতটাই রেয়ার, এতটাই সুদুর্লভ, এতটাই রেয়ার, এতটাই সুদুর্লভ, যাতে আপনারা ধ্যান ধারণা করতে পারবেন। সুদুর্লভ একটা সাধুসঙ্গ হওয়া, কারণ সাধুসঙ্গ হওয়া মানেই আমার সুবিধে হয়ে যাও, সাধুসঙ্গ হওয়া মানেই আমার সুবিধে হয়ে যাও। কিন্তু সাধুসঙ্গ হলে তো আমি সাধুর কাছে থাকবো, কিন্তু সাধুসঙ্গ করব না, আমি ইত্রামও করব, আমি নোংরামও করব, আমি কোনো কথা মানব না, সেক্ষেত্রে সাধুসঙ্গ হলো না। সাধুসঙ্গ মানে ছারপোকার মতো তার গায়ের রক্ত খাওয়া, এটা তো নয়। সাধুসঙ্গ মানে তার আচার আদর্শের সঙ্গে থাকা। তিনি ফিজিক্যালি হয়তো 10,000 মাইল কিলোমিটার দূরে রয়েছেন, ভক্ত শিষ্য হয়তো রয়েছেন ইংল্যান্ডে প্রচারের জন্য, জার্মানে, তাতে কিছু যায় আসে। সাধুসঙ্গ মানে হলো এই শ্রী গুরু বৈষ্ণবের আচার আদর্শের সঙ্গে একই সঙ্গে চলা, এটাকে বলে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে একসঙ্গে থাকি, গুলতামি করি, ওটা না, ওটা সাধুসঙ্গ। তার আচার আদর্শকে সর্বাঙ্গীনভাবে জীবনে গ্রহণ করি আমি,
করেছি, তার ফলও পাচ্ছি, এইটাকে বলে সাধুসঙ্গ। প্রভুপাদ বলছেন যে মুহূর্তে আমাদের সাধুসঙ্গ হবে, বাস্তবিক আমাদের সমস্ত ঝঞ্ঝাট মিটে যাবে, আমাদের সমস্ত সুবিধা হয়ে যাবে। কিন্তু বাস্তবিক সাধুসঙ্গ আমরা করি না। যেখানে নারদজি মহারাজ তার ভক্তিসূত্রে বলছেন সৎসঙ্গ অমোঘ, ইনফেইলিয়েবল, এরা বৃথা কোনোদিন যাবে। সাধুসঙ্গ এমন, যদি আপনি কপট না থাকেন তাহলে সাধুসঙ্গ অবধারিত আপনার জীবনে ফল দেবে। কিন্তু যদি কপটতা মিশ্রিত সাধুসঙ্গ হয়ে থাকে তাহলে নিজের জালে নিজেই জড়িয়ে মরবে, আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। প্রভুপাদ বলছেন আমাদের আচার আদর্শগুলো শ্রী চৈতন্য মহাপুর আচার আদর্শ থেকে অনেক অনেক দূরে অবস্থিত। প্রভুপাদের থেকে, প্রভুপাদের আচার আদর্শ থেকে আমরা কত দূরে অবস্থিত তার একটা সমাধান, একটা হিসাব হওয়া দরকার। প্রভুপাদের থেকে আমরা কত দূরে অবস্থিত। আমরা প্রভুপাদের গন্ধ পর্যন্ত পাই নাই, পেলে পরে আমাদের এই চরিত্রহীনতা সমাজের লোক দেখতো না, দেখতে পেত না। কিন্তু আমাদের এরকম ধরনের অবস্থা, আমরা প্রভুপাদকে দর্শন করতে পারি নাই। প্রভুপাদের অপ্রাকৃত বানুবপু, তার সিদ্ধান্ত বিচারের সঙ্গ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যে সইটা আছে, এটাই সরস্বতী। এটাকে বাঁধিয়ে যদি পূজা করেন প্রভুপাদের পূজা হয়ে যাবে। এটা কি জানেন আপনারা? জানেন না। খালি প্রভুপাদের সইটা সিদ্ধান্ত সরস্বতী, এইটা নিয়ে যদি আপনি বাঁধিয়ে খালি পুজো করেন ঘরে, সরস্বতী সঙ্গ পাবেন। কারণ ওই লেখাটা প্রাকৃত লেখা নয়, ওটা অপ্রাকৃত লেখা। যেমন মহামন্ত্র অনেকেই অন্য অন্য সুরে বলতে পারেন, কিন্তু মহামন্ত্রের বাস্তবিক উচ্চারণ যখন হয় তখন মহামন্ত্র কথা বলেন। বাস্তবিক যখন মহামন্ত্রের উচ্চারণ হয়, মহামন্ত্র আমাদের সঙ্গে কথা বলেন। এই জন্য প্রভুপাদ বলতেন হরিনাম করা আর হরির সঙ্গে সাক্ষাৎকার করা একই কথা। হরির সঙ্গে সাক্ষাৎকার করা এবং হরিনাম করা একই কথা। এটা কত বড় কথা আপনারা কল্পনা করতে পারেন? ঠিক সেরকম কোনো মহাজন, বাস্তব মহাজন, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন, রূপ, এদের যদি কোনো লেখনী থাকে, তাদের সই, তাদের নাম, সেটি তাদের স্বরূপ, তারা তার থেকে বিচ্ছিন্ন নন। এটা হলো অপ্রাকৃত জগতের কথা। সাধুসঙ্গ মানে হলো তাদের আচার আদর্শের সঙ্গে চলা। প্রভুপাদ বলছেন আমরা অনেক বড় ফিরিস্তি দিতে পারি আপনাদের, এটা আচার, এছাড়া আদর্শ। কিন্তু কেউ যদি বলে আচার আদর্শ কাকে বলে? সমাজের লোক, যে সমাজে, যে দেশে, যে সমাজে যে আচার আচরণ, যে সব ক্রিয়াকর্ম তারা করে থাকেন, সেগুলোকে তাদের আচরণ বলা হয়। তাদের আদর্শ তারা বুঝুন, আমার বোঝার দরকার নেই, কিন্তু ওটাও তো আদর্শ। তারা বলেন আমাদের দেশে এটা আদর্শ, হতে পারে। কিন্তু প্রভুপাদ বলছেন বৈষ্ণবগণের আচার আদর্শের সঙ্গে তাদের অনন্তের পার্থক্য। একটা স্বর্গের সঙ্গে নরকের যে পার্থক্য, সেটাও নয়, অনন্তে। আপনারা মনে করেন আমরা সমাজেতে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো, কেমন আছেন মুখুজ্জিবাবু, ভালো আছেন, এটা বললাম, কিন্তু এর মধ্যে কোনো আন্তরিকতা নাই। মুখুজ্জিবাবু মরুন আর ঘাটে যান, আমার দরকার, আমি আমার নিয়ে থাকবো, মুখুজ্জিবাবু মরুন। বাইরে দেখা হলে বলতো কেমন আছেন, ভালো, কোথায় চললেন স্বাস্থ্য আনতে, তাতে মানে দুধ আনতে, কোথায় চললেন স্বাস্থ্য আনতে, এই ধরনের ভদ্রতা, এটা মেপে চুপে কথা। এগুলো আমাদের এই সমাজের সভ্যতা। এই সভ্যতার মধ্যে কোনো দাম নাই। এমনকি পরিবারের পরিজনের মধ্যে পারস্পরিক যে লোক ব্যবহার চলে, সমাজে আমাদের যে লোক ব্যবহার চলে, বিভিন্ন আদান প্রদান, এগুলোর মধ্যেও কোনো রিয়ালিটি নাই, বাস্তবতা নাই, কোনো আন্তরিকতা নাই। এগুলো তাদের আদর্শ, তাদের আচরণ তারা বুঝে নিন, কিন্তু কোনো বৈষ্ণব যেন এইগুলোকে নকল না করার চেষ্টা করেন। কোনো বৈষ্ণবের মুখ দিয়ে একটা কথা বলা মানে হলো
তার অন্তরের সঙ্গে এই কথাটা বলা। আমি অন্তরের সঙ্গে কথাটা বললাম, অন্তরের সঙ্গে এই কথাটা আমার বলতে হলো, আমি কোনো বানিয়ে বললাম তোর এটা হারিয়ে গেছে, এটা নিতে হবে, এটা অন্তর থেকে, এর মধ্যে কোনো ভেজাল নেই। যা আমার মধ্যে একটা দুরকম ভাব, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা সামাজিকতা, সেটা না। সেই জন্য আমাদের বৈষ্ণব সমাজের যে আচার আদর্শগুলো আর এই সমাজের লৌকিক আচার আদর্শ এর সঙ্গে যেন কেন মিল না করে। এখানে একটা একটা ব্যবহারের মধ্যে, বৈষ্ণবদের ব্যবহারের মধ্যে কোনো কপটতা নাই, নিষ্কপট সরলতা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সবার মধ্যে বসার যোগ্যতা যাদের নাই তাদেরকে সভ্য কী করে বলা? সভা মানে ভাগবত ধর্মের সভাতে যাদের বসবার যোগ্যতা আছে তারাই বাস্তবিক পক্ষে সভ্য, বাকি সব মোর অর লেস জন্তু। বুঝে গেল? আমার কথা কি মনে করবেন না, এটা বাস্তব কথা। তারা কম বেশি প্রত্যেকেই, কেন তাদের আচার আদর্শ নয়, আচরণ নেই, কিছু নেই, তারা ওইগুলোকে হীন আদর্শকেই আদর্শ মনে করেন, তারা ওটাকেই সর্বস্ব মনে করেন। তারা একটা সাধুর কোনো কথাই নেবেন না, তারা নেবেন না, কারণ তাদের কপাল খারাপ, তাদের কপাল পুড়ে গেছে, তারা নেবেন। যদি নিত তাহলে সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে তার ফল পেয়ে যেত, সেই সাধুর শক্তি তাদের মধ্যে সঞ্চারে তো হয় না, কারণ তারা বাস্তবিক থাকে না। তারা যদি তার কথা আদর্শ এগুলো নিত্য গ্রহণ করত, তাহলে তারা বুঝতো তাদের ভজনের কিরম বল আসছে, তারা স্রোতের মতো তাকে যেন কোথায় একটা রাজ্যে, আনন্দের রাজ্যে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু আমাদের ছেঁদা আছে, ছেঁদা বোঝেন, দোষ, আমাদের ছিদ্র আছে, আমাদের মাৎসর্য আছে, আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো সমস্ত বিভিন্ন রকমভাবে এক্সপোজ হয়। এগুলো বাইরের লোক বুঝতে পারে না, মনে করে এটা আমি কি করেছি, আমি তো ঠিকই করেছি, কিন্তু এর মধ্যেও যে জীবহিংসা আছে। যেমন প্রভুপাদ বললেন, সমাজের যত আদর্শ, যত বিচার, যত কিছু প্রচার, যত কিছু কথা, যত কিছু ভক্তি, সব কিছুর মধ্যেই তার মধ্যে একটা স্বার্থ লুকিয়ে রয়েছে, নিঃস্বার্থ কোনো জায়গায় নেই। সে এক্স মিশন হোক, ওয়াই মিশন হোক, তার কোনোটার মধ্যেই কোনো বাস্তবিকতা নাই। এরা কোনোদিনই প্রভুপাদ বলছেন, এরা কোনোদিনই অপ্রাকৃত জগতের কথা বলতে পারবেন না, তাদেরকে বলতে দেবেন না ভগবান, তাদের যোগ্যতা নাই। তারা ওই বলবেন কিছু, কিন্তু অপ্রাকৃত জগতের কথা তাদের জিহ্বা উচ্চারিত হবে না, উচ্চারিত হবে না। কারণ উচ্চারিত হতে গেলে মহাপ্রভু সেই কথা তৃণাদ বিষ্ণুর জন্য তরফ, এইটি হলো প্রধান আচরণ বৈষ্ণবের, এইটি হলো প্রধান আচরণ বৈষ্ণবের। তারা তৃণাদ বিষ্ণুজি ভাব, তারা কোনো রকমভাবে কোনো দ্বন্দ্বে কোনো কিছুর মধ্যে নির্মৎসর, তারা প্রত্যেক জীবের প্রতি তাদের ভালোবাসা আছে। একেবারে অধঃপতিত জীবের প্রতিও তারা চাইছেন একটু যদি উঠতে পারে, একটু চেষ্টা কর, যদি ওঠে, হ্যাঁ তাদের ক্ষতি কী, এটা উঠতে পারলে তো উঠুক। এইভাবে তাদের অন্তরে সর্বদাই এক অনাবিল স্নেহ প্রবাহিত হচ্ছে। কিভাবে গুরু বৈষ্ণব চেষ্টা করেন বদ্ধজীবকে বাঁচাবার, সে কথা বড় আশ্চর্য কথা, অলৌকিক কথা, সেগুলো আমাদের বিশ্বাস হতে পারবে না। এর বহুবার বলছেন, বৈষ্ণব জগতের মঠে মন্দিরে যেসব জায়গায় হরিভজনের ব্রত গ্রহণ করা হয়েছে, আমরা আশাই করতে পারি না, স্বপ্নে ভাবতে পারি না এখানে এই সবগুলো আশ্চর্য কী করে হতে পারে। মারামারি, বিদ্বেষ, এ দোষ দর্শন, কথা আগেও বলেছিলাম। যখনই আমরা শ্রী শ্রীবাস আঙ্গনেতে মহাপ্রভুর দ্বারা প্রজ্বলিত যে সংকীর্তন যজ্ঞাগ্নির শিখা আমরা যদি প্রজ্বলিত রাখতে, অক্ষুণ্ণ রাখতে সমর্থ না হই, তাহলে আমাদের মধ্যে সমস্ত মঠে মন্দিরে এইটাই প্রভুপাদ আদেশ করেছিলেন। কিন্তু কোনো জায়গায় একটা আধটা জায়গায় আছে, সেখানে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কলি কাউকে নিষ্কপট হতে দেবে না। আপনারা জেনে রাখুন, কলি কাউকে নিষ্কপট হতে দেবে না। কলি যেখানে যেখানে বাস্তবিক কথা হচ্ছে, যেখানে বাস্তবিক সাধু,
তা তো লড়াই লাগিয়ে দেবেন, তার কিছু হবে না, কিন্তু বাকি সব লড়াই চলবে। কামিনী, কাঞ্চন, প্রতিষ্ঠা, এগুলো সমস্ত তুচ্ছ বস্তু নিয়ে লড়াই, হানাহানি, মারামারি, এগুলো হতে থাকবে। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কী করে আটকাবে? ভজন বল প্রভুপাদের কম ছিল? অপ্রাকৃতিক প্রভুপাদ ভগবানের নিজজন, সেখানেও কলি অনেক রকম চেষ্টা করলেন, এ বানচাল করে দেওয়া হবে প্রচেষ্টাকে। আবার কাউকে অসুস্থ করে দাও, কাউকে বিভিন্ন রকমভাবে তার মনোবৃত্তিকে এমনভাবে ক্ষণিতে ট্রান্সলেশন করছিলেন, চিত্তবৃত্তিকে তারা নিজেদের প্রচারের দক্ষতার দ্বারা কলুষিত করে দিল তাদের হৃদয়কে। আমি ভালো করতে না পারি তো মন্দ করতে পারি, এখন কি দিবি তাই বল। এখন জগৎবাসীর কাছে আমার এই হচ্ছে, ওরা এই ধরনের রাস্তায় চলছেন। ভালো করতে মানে মন্দ তো করতে পারি, এই তো এতগুলো লোককে আপনার কাছ থেকে ভেঙে শেষ করে এক গুঁজে দিয়ে তাদেরকে নরকের পদে, এত কম ক্ষমতা, এটা এর কম ক্ষমতা মনে করেন? তাহলে এই করলাম, এটার দাম নেই একটা? ঠিক, দাম তো আছে, দাম তো নিশ্চয়ই আছে। সব ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, কোনো রকমভাবে কাউর কানে যেন অপ্রাকৃতিক জগতের কথা যেন ভবিষ্য না হয়। সমস্ত লোক নরক যাত্রী হোক, আমার ক্ষতি নেই, আমার নিজের লাভ পূজা প্রতিষ্ঠার কোনো হ্যাম্পার না। আমার যে একটা গুরু বৈষ্ণবকে ব্যবসায় লাগিয়ে গুরুদেবের গুডউইল লাগিয়েছি, প্রভুপাদ বিভিন্ন মঠ মন্দিরের গুডউইল, এগুলো কাজে লাগিয়ে আমি আমার সব কিছু আমি লুটে নেব। এতে যদি কেউ হস্তক্ষেপ করে তাকে আমি ব্যবস্থা নেব যে কোনোভাবে, ছলে বলে কৌশলে। আমি কংসের মামা, আমি হচ্ছে দুর্যোধনের মামা, আমি বিভিন্ন রকম কৌশল জানি কিভাবে বানচাল করতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর এই অপ্রাকৃত বিচার কেউ যেন না গ্রহণ করে, তারা সঠিক পথে যেন না যায়, এই ব্যবস্থা আমি অনায়াসে করতে পারি। এই ক্ষমতা আমার যথেষ্ট আছে, পয়সা আনতে পারবো, আপত্তি কিছু নেই। প্রচুর টাকা, টাকাই তো সব। টাকা যার তার দুনিয়া, টাকা যার তার আইন, টাকা যার তার পুলিশ, সব কিছু তার। টাকা টাকা থাকলে তার বসে সব কিছু। তার কি হবে? সাধুর বাক্য শুনে কি লাভ হবে? কি করবেন? একটা সাধু একদিকে বলছেন আর ওদিকে সমস্ত জগৎ। প্রবাদ বলছেন, নিজের যে বুদ্ধি আছে, নিজের যে বিচার ক্ষমতা আছে, নিজের যতটুকু আদর্শ বুঝেছ, যতটুকু তোমার ক্ষমতা আছে, অর্থবল, লোকবল, নিজের যা কিছু তুমি বুদ্ধিবল আছে, বিবেচনা ক্ষমতা তোমার যতটুকু ভগবান দিয়েছেন, এগুলোকে তুমি কাজে লাগিয়ে সত্যকে নির্ণয় করার চেষ্টা করতে যেও না, তাহলে ধোঁকা খাবে। তুমি তোমার সত্যবাদিতার দ্বারা, তুমি তোমার সত্যবাদিতার দ্বারা, তুমি তোমার শিক্ষার বলের দ্বারা, তুমি তোমার সামাজিক প্রতিষ্ঠার দ্বারা, তুমি তোমার বিচার ক্ষমতার প্রভাবের দ্বারা, তোমার লোকবলের দ্বারা, অর্থবলের দ্বারা যে কোনোভাবেই তুমি সত্যকে, পরম সত্যকে প্রভাবিত করতে পারবে না। পরম সত্য এমন একটা বস্তু যেখানে হাত লাগানো যাবে না, যেখানে সমস্ত জগতের লোক, কালকেও বলেছিলাম, ছিল গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে কে অটোগ্রাফ চাইতে আসবে? দর্শনে কে আসবে? এটা বেকারি। কোথায়? এইভাবেই জগৎবাসীকে বঞ্চনা করবে বৈষ্ণবগণ। তোরা মর, তোরা মর, তোরা মর, মরবার জন্য জন্মেছি, তোরা মর। আমি চেষ্টা করলাম বাঁচাবার জন্য, তোরা বাঁচতে চাস না, গলায় দড়ি দিয়ে মর, তোরা কিছু করার। এখানে বহুবার বলছেন, এক পরম বৈষ্ণব, তাকে কে চিনতে পারে? বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শক্তি। স্বর্গের দেবতাগণও বৈষ্ণবকে চিনতে পারেন, পারে? দুর্বাসা মুনি চিনতে পেরেছিল? অম্বরীশ মহারাজকে চিনতে পেরেছিল কি? পারে তো। কেন বললো না? পারবে না। কী করে পারবে? যেখানে অভিমান থাকবে, যেখানে অহংকার থাকবে, যত তপবল থাকুক, তপবল থাকুক, চেনা যাবে না। বৈষ্ণব চিনতে গেলে মাথাটাকে নিচু করতে হয়, প্রচুর পরিমাণে তাদের পায়ের ধুলি, তাদের উচ্ছিষ্ট, তাদের পদজল ধোয়া সব মাথায় দিতে হয়।
তিন সাধনের বল, বৈষ্ণব পদজল, বৈষ্ণব পদরেণু, আর বৈষ্ণবের ভক্ত ভক্ত ভক্তি, এই যে ভক্ত ভক্তি অবশেষ, এই সাধনের বল। অন্য কিছু পারবে না, অন্য কিছুর দ্বারা হবে না। তোমার যে সত্যবাদিতা আছে, তোমার যে বিশাল বুদ্ধি, প্রখর বুদ্ধি আছে, তোমার বিবেচনা আছে, তোমার নৈতিকতা আছে, তোমার কোনো কিছুর দ্বারাই তুমি সত্যকে মেপে নিতে যাও না। কারণ পরম সত্যকে মেপে নেওয়া যায় না। পরম সত্য এমন একটা রিয়ালিমে অবস্থিত, যেখানে তোমার ধ্যান ধারণা কোনোদিনই পৌঁছাতে পারবে না। জগতের সমস্ত লোক যেখানে এই পেয়ে গেছি, আমি এই পেয়ে গেছি, এইটি পরম সত্য, এই সাধু পেয়ে গেছি, সব ছোট, যেখানে ছুটবে, সমস্ত জগতের লোক যেখানে সাবস্ক্রাইব করবে, প্রভুপাদ বলছেন সেখানে দেখবে সত্য নাই। সত্য যেখানে কেউ নেই, হয়তো একজন দাঁড়িয়ে রয়েছে, সেখানেই পরম সত্য বিরাজ। পরম সত্যকে তোমার বুদ্ধির কারখানায় কোনো শেপ অ্যান্ড ডিজাইন দেওয়ার চেষ্টা করো না। পরম সত্যকে তোমার বুদ্ধির কারখানায় কোনো শেপ অ্যান্ড ডিজাইন দেওয়ার চেষ্টা করো না। ক্ষমতা থাকে তুমি সেই সাধুর আচার আদর্শ নাও, কপটতা করতে যেও না, লাভ হবে না, কোনো লাভ হবে না। প্রভুপাদ বলছেন এই কথা, ভক্তিবিনোদ ধারা কখনো অবরোধিত হবে না, সে তো শুনলাম, কিন্তু সেটাও হবে না, আপনার আশীর্বাদ আজও হবে না। কিন্তু সাধারণ লোকের কি গতি হবে, তারা তো চিনতে পারবে না তাকে, তারা তো চিনতে পারবে না, তাকে চিনতে পারবে না, সেই সাধুকে চিনতে পারবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমরা বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু তীর্থ আদি পর্যটন করে কদাপি এক বাস্তব সাধুর সন্ধান পাই। আবার সাধুর সন্ধান পেয়েও আমরা চিনতে পারি না, তাকে বুঝতে পারি না। আমরা তাকে অসাধু বলে প্রত্যাখ্যান করি, আবার যেখানে অসাধু তাকে সাধু বলে গ্রহণ করি। প্রভুপাদ বলছেন, আমি আর সমুদ্র হিমাচল পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত অনেক জায়গায় আমি গেলাম, প্রচুর জায়গায় আলোচনা করার চেষ্টা করলাম চৈতন্য মহাপ্রভুর কথা। রাজস্থানেও গিয়েছিলেন, রাজস্থান সরকার প্রভুপাদের জন্য একটা আলাদা গাড়ি দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন তিনি বিভিন্ন জায়গায় যাবেন, ছোট্ট গাড়ি। এইভাবে প্রভুপাদ প্রত্যেক জায়গায় পরম সত্য স্থাপনের চেষ্টা করেছিলেন। কিন্তু শরীর ছাড়বার আগে বললেন, আমি আপনাদেরকে উদ্বেগ দিয়ে গেছি, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক উদ্বেগ দিয়েছি, আমি নির্মম সত্য কথা, অকৈতব্য সত্য কথা বলতে গিয়ে আপনাদের বিরাগ ভাজন হয়ে গেলাম। কিন্তু কোনো না কোনো দিন আপনাদের যদি কপাল ভালো থাকে, আপনাদের যদি দশামন্দ না হয়, কপাল ভালো থাকে, তাহলে বুঝতে পারবেন কত বড় সত্য কথা তিনি বলেছিলেন। এটা কোনো না কোনো দিন তাদের মাথায় ঢুকতে পারে, কোনো জন্মে বৃথা হয়তো যাবে না, কোনো না কোনোভাবে হয়তো কার্যকরী হবে। বৈষ্ণব অপরাধ করলে সেটা অন্য কথা। এইভাবে দেখা যায় প্রভুপাদ অনুশোচনা করেছিলেন। কোনো মানুষ একটা জগতে, প্রভুপাদ বলছেন, আমি এত জায়গায় গেলাম, দক্ষিণ সমুদ্র থেকে কন্যাকুমারীতে বসেও প্রভুপাদ কথা বলেছেন। কন্যাকুমারীতে বসে কুমারী মায়ের যে কথা বলেছেন, সেসব কথা লোমকূপ খাড়া করে দেবে। সেখানে কন্যারূপে তিনি বিরাজমান রয়েছেন, শরীর ছাড়ার পর আবার কন্যারূপে আবার শিবকে বিয়ে করবেন, তপস্যা করছেন। প্রভুপাদের সেসব ভাষা, সেই অনুভবের কথা, এরা জগতের প্রায় বিরল। বিষয়ে নিমজ্জমান অবস্থায়, বিষয়ে নিমজ্জমান অবস্থায়, বিষয়ে খাবি খাওয়া অবস্থায় এই জগতের কথা কিছু ধারণা করা যায় না। বিষয়ে নিমজ্জমান অবস্থায় এসব কথার কোনো ধ্যান ধারণা করা যায় না। কি করে করব? বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতা, অনেক দূর টাকা রোজগার করতে পারে, বিভিন্ন লোককে ঠকিয়ে মিষ্টি কথা বলা, কোথায়। প্রভুপাদ বলছেন, একটা কথার মধ্যেও কোনো রিয়ালিটি, একটা কথার মধ্যে কোনো রিয়ালিটি নেই।
সব নিজের সুবিধেবাদের কথা। আমি একটাও কোনো সাধু পেলাম না, হয়তো থাকতে পারেন লুকিয়ে, আমি জানি না, একটাও সাধুর সঙ্গে আমি মিলিত হতে পারলাম না যিনি নিষ্কপটভাবে অকৈতব্য কথা, ভগবানের অকৈতব্য কথা, যেটা ওরা পছন্দ করবে না। কেউ কি পছন্দ করে? কেউ কি পছন্দ করে তেতো ওষুধ খাও? কেউ কেউ পছন্দ করে লাড্ডুটা সবাই নেবে, লাড্ডুটা সবাই নেবে, তেতো ওষুধ কে নেবে? কেউ নেবে না। কিন্তু তেতো ওষুধ যে আমার সারাবে এটা তো কেউ বোঝে না। প্রবাদ বলছেন একটা লোক পেলাম না, দেখতে পেলাম না, এত কোনো একটা জায়গায় আমি দেখতে পেলাম না যে অপ্রাকৃতিক জগতের অকৈতব্য কথা বলে জগৎবাসীর একটা লোকের অন্তত মঙ্গল করতে পারবো, এই চেষ্টা নিয়ে হচ্ছে। প্রত্যেকের পেছনেই লাভ, পূজা, প্রতিষ্ঠা, বেশ্যাবৃত্তি আছেই আছে, কেউ বলতে পারবে না, কারোর ক্ষমতা নেই। শালগ্রাম ছুঁয়ে নৃসিংহদেব ছুঁয়ে বলতে পারবেন আমার কোনো স্বার্থ নেই, সব কিছুর বেঁকে এ সুবিধা। আমি বড়, আমি বড়, এই দেখো তোমরা আমি বড়, এইটাই হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন চলছে সর্ব। উনি কে? উনি কি করেছে? তাই তো, উনি কি করেছে? উনি কিছু করেছে না, সবই তো আমরা করলাম, ঠিকই তো। এই ধরনের বিচারটাই চলবে। কাউর মধ্যে চেতনার বিকাশ হচ্ছে না দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। চেতনার বিকাশ আমি না দেখতে পারলে আমার আনন্দ হতে পারে না, এইটাই আমি দেখতে চাই। প্রভুপাদও এটা চেয়েছিলেন, কেশব গোস্বামী সবাই এইটি দেখতে চেয়েছেন, কার কত চেতনার বিকাশ হলো। যখনই নিজের স্বরূপের বোধ হবে, অনুভব হবে, তখনই তার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, সব চলে যাবে। যখনই স্বরূপের বোধ, আমি এই কী কাজই কেন, আমার তো কিছু হয়নি, কি হয়েছে আমার? আরও বরঞ্চ আমাকে ভালোবাসলে আমার বিপদ, এই ভালো হয়েছে লাথি মারছে, আমি তো হরিভজন করতে পারবো না। আমি হরিভজন করব, কষ্ট সহ্য করে ভগবানের ভজন আমি বেরিয়ে যাব নিত্য। ও মরুক, ও অনন্তকাল পশু জন্ম হবে, তা আমার সঙ্গে পাল্লা দিয়ে মারামারি করে আমি করবো কি? যতক্ষণ আমি ঘেউ ঘেউ করবো আমার সময় নষ্ট হবে, যা মরুকে। আর ভালো তো, কোনো মতে আমি আমার জীবনযাপন করব নিষ্কিঞ্চনভাবে, হরিভজন করব, ভগবানের কাছে ফেরত যাব। গুরু বৈষ্ণব এখনও বেঁচে আছেন। আমরা যদি বলি এখন আর কেউ নেই, তাহলে আমার মতো বড় মায়াবাদী পশু আর কেউ নেই। কারণ আমরা জগন্নাথ ভগবানকে অনুযোগ শোনাচ্ছি, অভিযোগ দিচ্ছি যে তুমি ছোটো জগন্নাথ, তুমি নামেতে জগতের নাথ জগন্নাথ, কিন্তু তোমার একটু ক্ষমতা নেই যে জগতে একটা সাধু রাখা, যে আমাদের রাস্তা দেখা, তাই জন্য তা হতে পারে না। ও মায়াবাদী। যারা বলছেন জগতে সাধু নেই তারা মায়াবাদী। ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জগতে সাধু সবসময় আছে, আমাদের অভিমান অহংকারের জন্য আমরা সাধুকে চিনতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সাধু সবসময় আছে, সাধুর সঙ্গে কাছে গিয়েও আমরা চিনতে পারি। যেমন প্রবাদকে চিনতে পারি, এত সুন্দর কাপড়, এরকম পাগড়ি পরিয়ে কী সাধু? সাধু হবে চি করবে ভিটামিনের অভাবে, এই তো হলো সাধু। একটা দণ্ড থাকবে, কুমুল থাকবে, শুকনো চেহারা, একটা দণ্ড, এই না হলে সাধু হয়? চি করবে, চেয়ে খাবে আমাদের থেকে, ভিটামিন মিনারেলের অভাব, অস্বাস্থ্য, এই থেকে সাধু, এই পেয়ে গেছে, এই হল সাধু। মহাত্যাগীজি মহারাজ কি জয় হোক, লেখা আছে গৌতম মহাত্যাগীজি মহারাজ কি জয় হোক। আরে বাহ, মহাত্যাগীজি মহারাজ, কি ত্যাগ করেছো বাবা তুমি? কি ত্যাগ করতে পারলে? কি ত্যাগ করতে পারলে? কোনো কিছু ত্যাগ করতে পেরেছ? হ্যাঁ, ত্যাগীজি মহারাজ জগতের প্রবাদ বলছেন সব ভোগা দেওয়া কথা। প্রবাদ ব্যর্থহীন বা চিৎকার করে বলছে সব ভোগা দেওয়া কথা, একটার মধ্যে কোনো রেয়াল, সব ভোগা দেয়া। মৌনি বাবা, দুধ পিতা বাবা, একাহারি বাবা, ফলাহারি বাবা, ধুনি বাবা, সব সব ভোগা দেওয়া কথা, একটার মধ্যে কিছু নেই। বাস্তব সাথীকে চিনতে গেলে অনেক জন্ম অপেক্ষা করতে হবে, চিনতে পারবে না। বাস্তব সাথীকে চিনতে পারা অনেক দেরি। আর পারলে তো যে জাপটে ধরতো, পারে না বলেই তো,
তাকে ধোকা দেওয়ার চেষ্টা করছি। ওরা যদি পারত চিনতে এই, তাহলে তো তাদের মগজে ঢুকিয়ে দিত যোগমায়া। মহামায়ার প্রকোপ থেকে না বেরোবো, যোগমায়া কী কর, মহামায়ার আগে প্রভাব থেকে বেরোবার চেষ্টা করুক, আর তো গুরু কৃপাতে হয়ে যাবে। গুরু কৃপা হলে কি না হয়, গুরু কৃপা হলে কি না হয়, যার গুরু কৃপা তার কি না হয়, সে সব পারে। গুরু কৃপার দ্বারা সব কিছু সম্ভব, গুরু কৃপার দ্বারা সব কিছু, সব কিছু। স্বর্গেতে দেবতারা কি করতে পারে, যিনি গুরু কৃপা লাভ করেছেন তার পেছনে লাগতে যায় না, লাগলে বিপদে কিছু করতে যাবে না। গুরু প্রীত প্রযোচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যোগী মুনি ঋষি সব বড় বড় তপস্বী, তাদের দুর্লভ বস্তু সেই বৈকুণ্ঠ গুরু কৃত, গুরু সন্তুষ্ট দিয়ে দিতে পারে অনায়াসে। বৈকুণ্ঠ যোগী দুর্লভ, এরকম একটা মহিমা সম্পন্ন আমার গুরুপাদ পদ্ম, আমার পরম গুরুপাদ পদ্ম, আমার পরম বুঝিবা শ্রীধর গোস্বী, মায়া কেশব গোস্বী, এদের জাপটে ধরে রাখতে হবে। যখনই কাম জাগ্রত হবে, যখনই শরীরে উটপটাং শুরু হবে, পাগলাম একেবারে পাগলা কুকুরের মতো করে দিচ্ছে, তখনই রঘুনাথ দাস গোস্বামী উপদেশ করছেন, তখনই গুরু বৈষ্ণবের নাম নিয়ে নিয়ে ডাকতে হবে। বাঁচান বাঁচান, রূপ সনাতন, জীব, রঘুনাথ, গোপাল ভট্ট, সব এক এক বৈষ্ণবের নাম নিয়ে নিয়ে ডাকতে হবে। কোথায় কাম চলে যাবে, কোথায় ক্রোধ চলে, ক্রোধ থাকা মানে কাম। আমাদের বৃন্দাবনে এমন এমন সব কথা কীর্তন আছে যেগুলো এখানে সমাজের লোক বোঝে না। ক্রোধ আগুনের থেকেও বেশি, এ কথাটা ঠিক, যদিও এরা শুদ্ধ ভক্তির আচরণ করেনি, কিন্তু কি করে বললো কে জানে, কথাটা ঠিক। ক্রোধ আগুন সে তেই হ্যায়, ক্রোধ আগুনের থেকে অনেক তেজস্বী। কারণ আগুন কতটা পোড়াবে, কিন্তু ক্রোধ কি করতে পারে কল্পনা করতে পারবেন না। আপনাকে সর্বশান্ত করে ছাড়বে, আপনার ভজনের কোনো লক্ষণ তো সব চলে যাবে। ক্রোধ থেকেই কাম এলো, কামাত ক্রোধ বিয়াতে, কাম কোত্থেকে এলো, নতুন করে এলো, ক্রোধ নেই তোমার বললেই হবে, ক্রোধ আছে। এমন ক্রোধ আছে যে তুমি নিজেকে ধ্বংস করে দেওয়ার পথে দৌড়াচ্ছ। কেউ সঠিক পথে দৌড়াচ্ছে, কেউ সঠিক পথে দৌড়াচ্ছে না, সঠিক পথে যাচ্ছে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কেউ সঠিক, প্রভুপাদের কথা ঠিক, কেউ সঠিক পথে যেতে, সব উল্টো পথে, সব উল্টো পথে। এক বৈষ্ণবের সঙ্গে কেউ তাল মেলাতে রাজি নয় কোনোটাই। কাজেই ক্রোধ আগুনের থেকে সবচেয়ে বেশি, কারণ ক্রোধ আসা মানেই হলো আমি পরাজিত হলাম। অপ্রাকৃত বিষয়ে, অর্থাৎ যেখানে গুরু বৈষ্ণবের অপমান হচ্ছে, সেখানে ক্রোধ ব্যক্ত করাই ভক্তি। কিন্তু সর্বত্র, কালকে যেমন বলছিলাম, কিভাবে আমার ক্ষত্রিয়ত্ব, কিভাবে আমার ব্রাহ্মণত্ব, আমার বৈশ্যত্ব ঘুচে যেতে পারে, যে যে অবস্থায় রয়েছে তাতে পতিত হয়ে যাব। কালকে জনশ্রুত রাজার কথা বলছিলাম। হ্যাঁ, জনশ্রুত রাজা নিজের প্রাসাদের ছাদের উপর শুয়ে রয়েছেন। রৈক্যমুনির কথা, এটা ইচ্ছে করলে কিছু ঋষি মুনি হংস বেশ ধরে ছাদের উপর দিয়ে যাচ্ছে। রাজা দেখছেন সবে ঘুমিয়েছে, সবে শুয়েছেন, বাঞ্ছা সবে 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 দেখছেন ওপর দিয়ে হংস যাচ্ছে, খুব সুন্দর জ্যোৎস্না রাত, হংসগুলো উড়ে যাচ্ছে। এদের মধ্যে একজন যে দেখেছ এই জনশ্রুতি রাজা, এর প্রভাব জানো, কত দেন দক্ষিণা, কত এর, রেখে দাও, পিছনে হংস রেখে দাও। জনশ্রুতি এ কি আছে, রৈক্যমুনি হিমালয় গুহা, তার কত গুণ, তার ব্রহ্ম, তার জ্ঞান কি, এটা শুনে রাজা রাগ হয়ে গেল। সত্যি কিন্তু জনশ্রুতি রাজা বিখ্যাত, তে দান দক্ষিণা করত। নিগরাজের কিন্তু অভিমান হয়নি,
তাই জন্য আলটিমেটলি ভগবানের চরণ স্পর্শটা পেলেন। কিন্তু ওর অভিমান হয়ে গেল, কি এত বড় কথা, আমি এত দান করলাম, আমি আমি কি জানতে পারলাম? ঠিক আছে, সকাল হোক, এই সব সব প্রজারা যারা আছে, কেউ বন্দি মানে বন্দনা করে, রাজাকে জাগায়। ঠিক যেমন ধরে ভগবান শয়নে রয়েছেন, সেখানে যেমন বেদ শ্রুতি আদি সব একসঙ্গে বন্দনা করছেন, শ্রুতি স্মৃতি পার্সনিফাইড ফর্মে একটা শরীর ধারণ করে, জয় জয় যা জয়ামজিত দোষ গিরিত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত অগ জগধোক সাম কিল শক্ত বোধক। এই যে করছেন, শ্রুতি করছেন, বার করছেন। তো এই সময় কি হলো, ভগবানকে বোধন করছেন, ভগবান আপনি উঠুন, আপনি উঠুন, দৃষ্টিপাত করুন দয়া করে, আপনি ছাড়া কোনো গতি নাই। ঠিক সেরকম রাজা মহারাজাদের বন্দি থাকে, তারা মায়না পায় সকালবেলা। আমি দেখেছি নিজে, সব ওরা কাম্যবনে পরিক্রমা করতে করতে সব বিভিন্ন জায়গায় ভিখিরির মতো ঘুরেছি, সব জায়গায় অভিজ্ঞতাগুলো হয়ে গেছে। একটা মদনমোহন মন্দির কামাতে ও খুব অল্প দর্শন হয়, মানে সেবাটাই বেশি, এত অল্প দর্শন। সকালে আরতির সময় 5টা থেকে 6টা, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আবার সেবা সিঙ্গার, আবার 8টা থেকে 9টা, আবার আরতি হলো, গান হলো, আবার সঙ্গে সঙ্গে বন্ধ। এইভাবে অল্প, কপাল ভালো থাকলে দর্শন হয়। আমার কপাল ভালো ছিল, কপাল মন্দ আমার, কিন্তু সেই সময় ভালো ছিল। ঢুকে পড়লাম, ঢুকে পড়ে দেখি এক ব্রজবাসী, খুব সুন্দর ব্রজবাসী, ব্রাহ্মণ হবে। তো ও ওখানে চাকরি করবে, কী করবো, গরিব লোক। ও হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এসব গাইছে সুন্দর ব্রজ। ওর বড় খাতা আছে বিরাট, এই খাতা খুলে খুলে গাইছে, ও গাইছে সুন্দর। যদিও আমাদের এই সভ্য সমাজের লোকে বুঝবে না, তার গান তার সুর আলাদা, ব্রজ ভাষায় গাইছে। কীর্তনগুলো শুনে খুব আনন্দ লাগলো, হৃদয় জোড়ালো। ব্রজবাসীর কীর্তন সুন্দরভাবে গাইছে। যে যে সময় খুলবে ওর ডিউটি হলো ভগবানকে গান শোনাবে, সুন্দরভাবে গান শোনাবে, ওদের ওটা সিস্টেম, ওটা গান শোনাবে অপূর্ব। সেই গানের মধ্যে বলছেন যশোদার একটা লালা, সে অপূর্ব, এত যত্ন করে তাকে মা মাখন মিশ্রি আদি খাওয়ায়, এই বিভিন্ন রকমের পদে অপূর্ব সিঙ্গার গান সমস্ত রয়েছে। ছোট্ট বিগ্রহ, এইটুকু ছোট্ট বিগ্রহ, কিন্তু তার প্রভাব বিরাট। এই মন্দিরের দর্শন পাওয়া খুবই দূর, কোন যখন যাবে হন একটু খুললো, আবার দৌড়লো, সব দৌড়াচ্ছে, আবার একটু চলে, এইভাবে হয় দর্শন। মদনমোহন, করলির মদনমোহনে এইভাবে দর্শনের সংক্ষেপ। কপাল ভালো থাকে দর্শন হবে, ওটা একটু বেশি হয়। যাই হোক, এইভাবে ব্রজবাসী গান করছে, অপূর্ব ব্রজবাসী ব্রজভাষায় ভগবানের গান করছেন। যাই হোক, এখন এগুলোকে বলে বন্দি, এরা বন্দনা করেন, গান করেন, মায়না করবে। রাজার বন্দি থাকে, বন্দি মানে কারাগারে বন্দি নয়, বন্দনা করে। নন্দী বন্দি বলে 2 কন্যা কোথায় থাকেন, বরে দাউজি মহারাজ কোথায়, গোকুল মহাবনে, তার পাশেই একটা গ্রাম আছে, সেখানে রাধারানীর সেবা করত। নন্দী বন্দি 2 জন বোন, অপূর্ব, তাদের গ্রামেও যেয়েছি, সব কিছু ঘুরেছি, এলে রেয়ার সমস্ত জায়গা অপূর্ব। এখনও স্মৃতিপদে আসে, এই জন্য এত আনন্দ। সমস্ত গোবর্ধন পরিক্রম, কি জঞ্জালের মারামারি, এইগুলোর মধ্যে কী থাকবো, এই সবে আনন্দ। ব্রজবাসীর 2টো রুটি খেলাম, গাছের তলে আনন্দ। চারিদিকে সাপ, নৃসিংহ, একটা ছোট্ট নৃসিংহ মন্দির, ওখানে সাপ কামড়েছে একজন বাবা ছাদের উপর থেকে রাত্রিরে বাথরুম পেয়ে গেছে, নামছে, ছাদের উপর শুয়েছিল, ধপ ধপ করে পা দিয়েছে একেবারে নাগরাজের ওপর, সঙ্গে সঙ্গে ওটাকে ধরে জাপটে ধরেছে, ওরে গ্রামে চিৎকার করে ছুটছে, কে আছিস তোরা, বিষ্ণাবাদে বাড়ি ছুটছে। তো ওর মধ্যে নৃসিংহদেব মন্দির, এইখানে আমি শুয়ে রয়েছি। এই যখন তখন সাপ থাকে, ভয় পেলে চলবে। ভগবান অবশ্য রক্ষিবেন, কৃষ্ণ বিশ্বাস পালন। আরে এই নষ্ট হয়ে যাচ্ছে, ওই না, সবই তো হচ্ছে,
পাঠাচ্ছে কে? ভগবান তো পাঠাচ্ছে, আমি তো আর রোজগার করছি না। আমি রোজগার করেছি তো 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 আমারটাও তোরা খাস না, তোদেরটাও আমি খাই না, ভগবানেরটা খায়। আমি মালিক হওয়ার কোনো ইচ্ছে নেই, কোনো দিনই না। এই জিজ্ঞাসা করো, হয়তো করার কথা বলতে পারি, কিন্তু মালিক হওয়ার কোনো ইচ্ছা নেই। এটা ব্যাসাসনে বলতে, কোনো দিন মালিক হওয়ার ইচ্ছা। আমি চাকর হতে চাই, গুরু বৈষ্ণবের গোলাম হতে চাই, মালিক হওয়ার ইচ্ছা নেই। কী করুন, মালিক হয় আনন্দ পাই না, গোলাম হয় আনন্দ আছে, সুখ আছে। যাই হোক, গুরু বৈষ্ণবের যে এটা আমি পরে আলোচনা করব, কিভাবে রাজা, দক্ষিণ ভারতের রাজা কীভাবে বলছেন, তদ্ভিত্ত ভিত্ত 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 ভিত্তস্ব ভিত্ত ইতি মাম অনুস্মর লোকনাথ। এগুলো পরে আলোচনা করব। এগুলো অপূর্ব অনুভবের কথা, এগুলো অনুভবের কথা। তদ্ভিত্ত ভিত্ত ভিত্তস্ব ভিত্ত, হ্যাঁ, তার ভিত্ত, তার পরিচারক আমি তার। আমার এই পরিচয় যদি আপনি আমাকে গ্রহণ করেন তো, নাহলে আমার কোনো পরিচয় নেই। আমরা এই আপনি করেছেন, এই আপনি তুমি এই করেছো, এই মা যা পশুরাজ সিংহ, এও এরম করে না। এগুলো লজ্জাজনক, এগুলো বৈষ্ণব সমাজের ধিক্কারজনক, লজ্জাজনক। বৈষ্ণব সমাজ বিমল আনন্দ, আর যারা সেই আনন্দ সেই জগতের পেয়েছে, তাদেরকে অফার দাও তো তুমি, তাদেরকে অফার দাও। আপনাকে 500 কোটি টাকা বা 5 কোটি টাকা কিছুতেই নেবেন, আপনাকে বিদেশে নেবেই না। তারা ওগুলোর দিকে ফিরেও তাকায় না। তারা যে আনন্দ পেয়েছে, ওর সামনে ওদের আনন্দ কিছু না। কোনো মতেই একটা বৈষ্ণবকে প্রলোভিত করা যায় না কামিনী, কাঞ্চন, প্রতিষ্ঠা, টাকা, কোনো কিছু দিয়ে, কোনো কিছু দিয়ে। প্রতিষ্ঠা দিয়ে মালা দেবো না, তা রেখে দিন, মালা হরিকথ হরিকথ মালা থাক, এ তুই পড় না, দিয়ে দে অন্য বস ওখানে মতো হরিকথ। মালাও তার আশা করে, কোনো প্রণামীও আশা করে, কে আমাকে দুটো প্রণামী দেবে, এই জন্য হরিকথা বলবো। আজকেই তো পাঠ করি ভক্তিমহৎ পুরী গোস্বামী, সে লাভ পূজা প্রতিষ্ঠার আশায়। এগুলো বেশ্যাবৃত্তি। এরা নিশ্চিত পরিমাণে নরকগামী হবেই হবে, যতই করুক ভুজুং ভাজুং, লাস্টে কিছু খাটবে না। শেষের দিনে সেজন বিনে বাউল গাইছে, এই বাউল গানটা ওদের শোনা দরকার। শেষের দিনে সেজন বিনে গাইছে তো ঠিকই, কিন্তু অনুভব কিছু নেই। আর আছে ভক্তিমঠ কত বাউল গান গেয়েছে, বাউলগুলোকে নাড়িয়ে দিয়েছে। বাউল বাউল বলছে সবাই, হচ্ছে বাউল। বাউল মানে কি? বাউল মানে সম্পূর্ণ ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে, আর কিছু নেই। মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিনু তুয়া পদে নন্দ কিশ। এইটাই তো বাউল। বাউল মানে বাবরা, হিন্দিতে বলে, যেটা মোরাবাই হয়েছিল, বাবরি। এইটা তো, তা এগুলো বোঝো। তা বাউল বললেই হয়ে গেল? ও মুখে বাউল, পেঁয়াজ রসুন খাচ্ছি, চিংড়ি মাছের ঝাল খাচ্ছি, আর এদিকে বাউল তার বিবি বাজাচ্ছি। ও মানুষ জানোয়ার, এই বাউল নাকি? বাউল হবে বাউল, তার সে ভাব কোথায়? নেই তো। ভক্তিমঠ ঠাকুর এমনি লিখেছে, বাউল বাউল বলছে সবাই, হচ্ছে বাউল কুঞ্জনা। ও ভাই দাড়ি চুয়া দেখিয়ে, ও ভাই লক্ষ্যে করছে বঞ্চনা। বাউল বাউল বলছে সবাই, হচ্ছে বাউল কোন। কে হবে? হবে? কেউ হবে না। ওই ঘরের পরিপাটি খাবো দাবো, আর কি করব, ওই কাঠবেড়ালি যেমন খেজুর খায়, আল্লাহ টাকা না, ওইটা করবো। সব আমি করি। ক্যাটবেড়ালি খেজুর খায়, টুক করে গিয়ে এদিক ওদিক চলে যায়, লাইজ নাড়ায়। এ তো বোঝে না গুরু বৈষ্ণবের যে রক্ত জল করা পরিশ্রম, কিচ্ছু বোঝে। তা যদি বুঝতো, সঙ্গে সঙ্গে কেঁদে ভাসাতো। 63 বছর বয়সে বৌবাদের ছবিটা যদি কেউ দেখে, কেঁদে ভাসা মানুষ হলে, আয় হায়, মনে হচ্ছে 95 97 বছর শেষ করে দিয়েছে, নিজের জীবনে কিছু আর রাখেননি। আমাদেরকে ভুগতে হবে, আমাদেরকে ভুগতে হবে। বেঈমানি বিশ্বাসঘাতকতার জন্য আমাদেরকে ভুগতে হবে, জেনে রাখবেন। ভগবান ক্ষমা করবে না। কি কষ্ট, প্রভুপাদ সব দিয়ে দিলেন।
নিজের জীবনটাকে নিংড়ে দিলেন। আমরা কিছুই তার শিক্ষা নিতে পারি। কতটা সৌভাগ্য যে আমরা কোনো চোর বাটপারের পাল্লায় পড়ি না, এক বাস্তব সাধুর কাছে আসতে পেরেছি। প্রভুপাদ আমাদেরকে সত্য পথে চালিয়ে, তার এক বিন্দু গ্রহণ করতে পারলাম না, এ কপাল, কি হবে আমাদের? আমাদের কি হবে? সাধু সঙ্গের, সাধুর কাছে কখনো যাইয়া, হ্যাঁ, আর আমার বিমুখের যত লক্ষণ সব আমার মধ্যে আছে সব গাইছেন মহারাজ সুন্দর। হরি বিমুখের বিলক্ষণ যত সব আমাতেই সব আছে। গুরুদেব দয়াময়। কোথায় আর্তনাদ আছে? কি আর্তনাদ আছে হৃদয়ের মধ্যে? খাবো দাবো থাকবো, এই বিচার। যতক্ষণ আর্তনাদ নেই, চোখের জল নেই, ততক্ষণ ভগবত পাওয়া যাবে না। সময় নষ্ট করে লাভ কি? যতক্ষণ চোখের জল না পড়বে, যতক্ষণ মনটা উদাস না হবে, কেঁদে পাগল না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়া যাবে। যতই লেজ নাড়ো আর এইটা ওটা করো, কিছু না, ফাঁকা। যেদিন চোখের জল পড়বে, গুরু বৈষ্ণবের মহিমা দেখে তাদের সৌন্দর্য দেখতে পাবো, সেদিন আমাদের সমস্ত প্রকারের সুবিধা হয়ে যাবে। তার আগে কিচ্ছু গুরুত্ব। ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, চোখের জল ফেলতে হয়। খাবো দাবো, আরাম করবো, থাকবো, আর ঝামেলায় গিয়ে লাভটা কি? আরে ঝামেলা যে না নেবে সে তো হরিভজনই করে না। আরে আমি তো আমার জীবনে যত উটকো ঝামেলাগুলো নিয়েছি না, সমস্ত জগলের আক্রমণ করবে, বড় বড় নেতা হোতা আক্রমণ করবে, করিনি? দায়িত্বহীন ভাষা বলেছি, করুক আক্রমণ, আমি তো এই জন্যই তাহলে তো আমি পূর্বাশ্রমে থাকতে পারতাম। নিজের সুবিধে যদি দেখবো, ভালোই তো ছিল। তাহলে গুরুদেবের চরণটা দেখে, তার মুখমণ্ডল দেখে, কি আট ভেতরে এরকমও সাধু হয় পৃথিবীতে, এইটা ভেতর এরকম সাধু হয় পৃথিবীতে, এইটা আমি নতুন দেখছি। তার সরলতা 5 বছরের বাচ্চাকে ছাড়িয়ে যাবে। কত সৌভাগ্য যে তিনি নিত্য জগৎ থেকে আমাকে লক্ষ্য করছেন, আমি কোনো ব্যভিচার করছি কি না, আমি কোনো নিজের সুবিধার কথায় যাচ্ছি কি না, প্রভুপাদ সব লক্ষ্য করছেন। ভক্তিময় ঠাকুর সব নিত্য জগৎ। চালাকি করলে তিনি ধরে ফেলবেন না, সমস্ত আমার চালাকি ধরে ফেলবেন। কীর্তনে আছে না অপূর্ব, সমস্ত চালাকি ধরে। যাই হোক, অনেক কথা, অনন্তের কথা, অনন্ত মুখে অনন্তদেব বলেন ভগবানের কথা, এগুলো আমাদের পোড়া মুখে আর কি বলি। এখন আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, 11 স্কন্ধের 16 অধ্যায়। সেই অধ্যায়ের শেষের দিকে আমরা উপনীত হয়েছি। সেখানে ভগবানের অনন্ত বিভূতির কথা, এটা ভগবান নিজেই বলছেন, আমি আমার নিজের বিভূতি জানি না। তুমি যদি বলো এই পৃথিবীর বুকে কতটা ধূলিকণা আছে, কয়েকটা আমি গুনে দেবো, তাও চেষ্টা করব, কিন্তু আমার বিভূতি আমি অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অনন্ত সার, কোথায় কি বিভূতি আমি কিছুই জানি, কোথায় আছে জানি না। মানে ভগবান মজা করে বলছে, ভগবান সবই জানে। বলছেন যে তেয় শ্রী কীর্তি রৈশ্বর্য হ্রিস ত্যাগ সৌভগম ভগম বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম যত্র যত্র স মে অংশক। এগুলো সবই আমার অংশ। আমি কিছু দিগদর্শন করলাম মাত্র, উদ্ধব কিছু মনে করো না, আমি দিগদর্শন। আমার অর্জুন পাগল হয়ে গেছে। অর্জুন বলে আপনার একটু বিভূতি দেখবো। আচ্ছা বিভূতি দেখবে, বিশ্বরূপ, আচ্ছা দেখবে, দেখবার পরে তো পাগল হয়ে মাথা ব্রহ্মাণ্ড ঘুরছে, দেখে তো পাগল হয়ে গেছে। বলে কী রে বাবা, অনেক অনন্ত ব্রহ্মাণ্ড, সূর্য, তারা, গ্রহ, কী হচ্ছে রে বাবা। আর যুদ্ধক্ষেত্রে সব মোড়ে মোড়ে দাঁতে ঝুলছে মহাকালের গর্ভে। তো এইগুলো কী দেখবে? অর্জুন নিজে বিভীষিকা হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। অর্জুনের মতো এত বড় বীর
তার পক্ষে বিভীষিকাও গেছে, বন্ধ করো, বন্ধ, আমি দেখতে চাই না রে। কী বললে, তুমি তো দেখবে বললে। নিজে ভয় পেয়ে গেছে, অর্জুনের মতো বীর। সে বলছে প্রসিদ্ধ প্রসিদ্ধ জগন্নাথ, বন্ধ কর। তেনৈব রূপেণ চতুর্ভুজেণ, আমাকে সেই রূপ দেখাও। এটা তো তুমি দেখতে চাইলে, আমি দেখাবো। অদ্বৈত গোসাই দেখেছেন, সেই আমার যদি সেই হয় তাহলে দেখা দেখ এবার। নিত্যানন্দ বাবু সাক্ষাৎ বলরাম, সেও দেখেছে, বিশ্বরূপ দেখেছেন। সবাই দেখেনি, বিশ্বরূপ দেখেছে, নিত্যানন্দ দেখেছে, অদ্বৈত গোসাই দেখেছে, সর্বমঠে যে সরভূত দেখেছে, তা দেখেছেন। মূর্তি সুন্দর, তারই বা সৌভাগ্যের কম কম নাকি, মায়াবাদী ছিল। যে কোনোভাবেই বলছেন এগুলো সব আমার অংশ, ছিটে ফোটা অংশ, বিন্দু মাত্র। এগুলো তোমাকে বললাম। আর যেখানে যা আছে তো বীর্য শ্রেষ্ঠ দেখলে তিতিক্ষা, সহ্য ক্ষমতা, এই জন্য ভগবান সহ্য ক্ষমতাকে পছন্দ করেন। গুরুপাদ বলতেন, বহুপাদও বলতেন, সহনশীলতা যার নেই, যে সয় সে রয়। পূর্বাশ্রমেরও ঠাকুমা দিদিমা যে সয় সে রয়, যে সহন করতে, সহ্য করতে, এই আমাকে বললো হয়, তার ওইখানেই সে, ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। কে আর পারবে না, করা মুশকিল, আবার আনতে হবে, ক্রোধ করি, সব শেষ। ক্রোধেতে ভজনে যা কিছু শক্তি, ক্রোধের ফলে সব পুড়ে যায়, বোঝা গেল? ক্রোধের ফলেতে আপনার ভজনে যে শক্তি অর্জন করেছিলেন, যে আগে যে কথাটা আলোচনা করতে করতে এখানে চলে এলাম, এটা বলা ভালো। রৈক্যমুনির কথা, সেই যে রাজা, সেই রাজা জনশ্রুতি রাজা রেগে গেল। সকালে হতেই সে মন্ত্রীকে ডাকলেন, তলব করলেন, শিগগিরই খবর নাও, কোথায় এরকম রৈক্যমুনি আছে, খুঁজে বার করতেই হবে। রৈক্যমুনি ঠিক আছে, রৈক্যমুনিকে খুঁজে বার করতে হবে। তারই জায়গায় তল্লাশি শুরু হলো, এদিক ওদিক, পাহাড় পর্বত, সেটা দেখে হিমালয়ে একটা গুফাতে তীব্র উনি তপস্যা করছেন। তিনি তখন খবর নিয়ে কি করলেন, রেগে গেছেন তো, আমাকেই বলল, আমি ব্রহ্মজ্ঞান আমার নেই, আমার অনুভব, যাই দেখি কি বলে দেখি। ওখানে গেছে, রৈক্যমুনি এমন একটা অবস্থায় তপস্যায় রয়েছেন, ওই রাজা যখনই তার কাছে আসছেন, তার বিচার ছিল রৈক্যমণি যদি বিশেষ বিশেষ কিছু জ্ঞান থাকে, আমার তো জ্ঞান আছেই, নিজেকে জ্ঞানী মনে করে, তাহলে ওর কাছে থাকলে ও তো আদায় করবো, করে আমি দান দক্ষিণা দেবো, অনেক গরু সোনা দানা সব, মুনি বোধহয় সোনা নিয়ে বাজারে বিক্রি করে টাকা রোজগার করে ব্যাংকে রাখবে, এইভাবে সব ও আগে থেকেই গোমাতা এটা ওটা সব সুন্দরী স্ত্রী কন্যা সব নিয়ে গেছে। রৈক্যমণি দূর থেকে এখান থেকে, শূদ্র শূদ্র শূদ্র, যা যা যা। রৈক্যমণি আগে থেকে, ও কাছে আসবে কোথাও, ওর থেকে সব বুঝে অনুভব করতে পারেন তো। রৈক্যমণি কাকে বলে বাবা, যা, আর তো কেউ নেই, আমাকে বলছে যা যা, শূদ্র শূদ্র, এর কোনো অধিকারই নেই ব্রহ্মবিদ্যা, যা দূর। বুঝতে পেরেছ? এইটাই বেদান্তে আলোচনা হচ্ছে এখন, যে কেন বেদান্তের ব্যাখ্যা। তাহলে রৈক্যমুনি ও বলল কেন শূদ্র, প্রমাণ করতে পারবে শূদ্র? হ্যাঁ, উনি তো ক্ষত্রিয়, রাজা, রাজধানী আছে, বন্দি আছে, সব কি করে বলল? এবার বেদান্তে যুক্তি দিতে হবে, বড় ইন্টারেস্টিং, কিন্তু সেই জায়গায় ডুবতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই রাজ্যে না যেতে পারবে, এই সামান্য পুঁজি নিয়ে যাওয়া যাবে না, ওই রাজ্যে ঢোকা যাবে না। ওই রাজ্যে দেখে অনেক মালকড়ি দরকার, সে মালকড়ি জোগাড় করো আগে, তখন দেখবে আনন্দে ভাসবে। লোকে বলে অঙ্কের মধ্যে কোনো স্বাদ আছে নাকি, দুধ শুকনো, আমি অঙ্কের মধ্যে আনন্দ পেতাম, আনন্দ, অঙ্কের মধ্যে কত রস, ওরা পায় না। ওগুলো বেদান্ত, উরি বাপ রে, কান ঝালাপালা হয়ে যাবে, শোনে না কি এই করেছে সেই করেছে, এই যুক্তি দাদা। কিন্তু বেদান্তর মধ্যে যে রস আছে ভাগবতে, ওই খালি অন্যরকমভাবে রিপ্রেজেন্টেশন, উপস্থাপনাটা আলাদা। তাহলে এখানে এখন জবাব দেওয়া, পরপক্ষ তর্ক করছে, হ্যাঁ পূর্বপক্ষ এই তর্ক করছে, কেন
কেন বললো? জনশ্রুতি রাজা, এ তো ক্ষত্রিয়, তার রাজ্য রাজধানী সব আছে, শুদ্ধ বললেই হল। এ বলে এবার তার যুক্তি দিচ্ছে। এইভাবে সব ঘটনাগুলো আস্তে আস্তে হরিদ্রমত গৌতম মুনি কেন কিভাবে তার বংশ পরিচয় না জেনে জাবাল সত্যকামকে গ্রহণ করলেন। এবার উপনিষদের বিভিন্ন জায়গাকার কথা, এটাও কিন্তু উপনিষদের, এই যে এটা জনশ্রুতি, এটাও উপনিষদে। এসব এনে এনে বলছেন, এই দেখো এখানে বিচার করছেন, ব্রহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম। শূদ্র সবসময় মিথ্য কথা বলবে, শূদ্রর ক্ষমতাই নেই, তাকে দেখলে বোঝে শূদ্র, এ মিথ্য কথা কিছু বলেন। আর সত্য ধর্মে প্রতিষ্ঠিত হলো সেই বাস্তবিক সাধু, ব্রাহ্মণ। তাহলে গৌরকিশোর বাবাজি মহারাজ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বংশীদাস বাবাজি মহারাজ যদিও কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, তিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কেন? তারা সত্যকে আশ্রয় করবে। যদি জীবনে বেঁচে থাকতে হয় ভজন রাজ্যে, যদি বেঁচে থাকতে হয় ভজন, সবাইকে বলছি, তাহলে এই সত্যকে আশ্রয় করো, মিথ্যেকে আশ্রয় করবি না। ভগবান সব পাঠাবে, মিথ্যেকে আশ্রয় করে কিছু আদায় করবে না কোনো রকমভাবে। নিজের জীবন বিপন্ন, তখন মিথ্যে কথা বলবে। আগে সত্যকে আশ্রয় করো। প্রভুপাদ বলছেন, আগে সত্যকে আশ্রয় করতে শেখো। কোনো রকমভাবে শূদ্রের মতো লুকিয়ে যাবে না, এটা গোপন করে যাই, ওটা গোপন, এটা শূদ্রের লক্ষণ, এটা শূদ্র। ব্রাহ্মণ কখনো এরম কম করে নিদেন পক্ষে ব্রাহ্মণের পর্যায়ে যা রে ভাই, তারপর তো বৈষ্ণব হবে, কি হবে সে পরে অনেক ঘুরের। কম করে নিদেন পক্ষে, ওই জন্য তো পৈতাটা দিয়েছে, কি জন্য? গায়ত্রী মন্ত্র কর, সত্যতে প্রতিষ্ঠিত হয়। আমি মিদনাপুরে আলোচনা করেছি, সত্য ধর্মায় উদ্দিষ্টয়, হ্যাঁ হ্যাঁ, হিরণময়েন পাত্রেণ সত্য সপেত, সব আলোচনা করি। কে শোনে? শোনার লোক নাই। বড় আফসোসের কথা, শোনার লোক। এত লোক পৃথিবীতে, সব কুটোকুটি মারামারি সব হচ্ছে, ভোগের দুনিয়ায় তাণ্ডব নৃত্য চলছে। একটা লোকের কানের মধ্যে সত্য কথা প্রবিষ্ট হচ্ছে না। আরে বাইরের লোকের কথা, আমাদের লোকগুলিরই হোক, আমাদের লোকগুলি হোক না, আমাদের লোকগুলো হচ্ছে, তা বাইরের লোকের কথা কি বলব? তাহলে এখানে বলছেন, এতাস্তে কীর্তিতা সর্বহা সংক্ষেপেণ বিভূতয়োঃ মনোবিকারা এবৈতে যথা বাচাভিধীয়তে। বাক্যের দ্বারা আমি যেগুলো বললাম, সেগুলো সব যেন মনোবিকার, দ্বৈতে ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ সব, এই সব ভ্রম। এইটি তো হলো যা তোমাকে বললাম। এর পেছনে একটাই গোপন রহস্য রয়েছে, এটা কি? দ্বৈতে ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ, এইসব। তুমি এগুলো নিয়ে থাকো, আমি চললাম, আমি আমার রাজ্যে চলবো, আমি আমার আনন্দের রাজ্যে, তোমরা থাকো, কুটোকুটি করো, চুল টানাটানি করো, মারামারি করো, করো, বেশ্যাবৃত্তি করতে থাকো, লোকে হাসি উড়াবে। আহা, কি সুন্দর সাধু রে ভাই, হ্যাঁ, বাচাল সাধু বাবা, একটা গান উঠেছিল, বেশ ভালো, আমি ভালো গান বলেছে, বাচাল সাধু বাবা, বাচালতা করে সাধু। তাজে এতাস্তে কীর্তিতা সর্বা সংক্ষেপেণ বিভূতয়োঃ মনোবিকারা এবৈতে যথা বাচাভিধীয়তে। আমি যেগুলো উদ্ধব বাক্যের দ্বারা তোমাকে এতক্ষণ বোঝাবার চেষ্টা, জেনে রেখো, এগুলো সব হচ্ছে বাক্যের দ্বারা আমি বলেছি মনোবিকার। মন যখন অপ্রাকৃত হয়, তখন কি হয়? কি হয় তখন? সনাতন গোস্বামী কি বলেছেন? যখন মন অপ্রাকৃত ভূমিকায়, যখন প্রাকৃত ভূমি, তখন কি হয়? হরিকথা শ্রবণ করতে করতে তখন কি হয়? এ একটা অপ্রাকৃত ভূমিকায় চলে যায়। অনর্গল হরিকথা শুনতে শুনতে তার এমন একটা অবস্থা হয়, সব কিছু অনুভব করে, চিন্ময় দেহ অনুভব করতে পারে তার।
কাজেই এবার বলছেন, তাহলে এই শ্লোকের এতক্ষণ পর্যন্ত যা বলা হলো 41 নম্বর পর্যন্ত, তার মধ্যে গোপন রহস্য কোনটা বললাম? দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ, এই খারাপ এই আমার মিত্র, এ ভালো ও বদমাস, সব মনোধর্ম। কাজেই বাচম যচ্চ মনো যচ্চ প্রাণানো যচ্ছেন্দ্রিয়াণি চ আত্মানম আত্মনা যচ্ছো ন ভূয়ো কল্পসে অধ্যনে। কি বলছেন? বাচম বাক্যের দ্বারা, হে উদ্ধব, বাক্যের দ্বারা, মনের দ্বারা, প্রাণের দ্বারা, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এবং আত্মার দ্বারা আত্মার সংযম করো। যেটা ভগবান গীতাতে বলেছেন, উদ্ধরেত আত্মনা আত্মনম ন আত্মন্যই অবসা, সেই কথাটা ঘুরে আসে। বাবা বলছেন, দেখো প্রভুপাদ কথা বলেছেন, আবার পরের সপ্তাহে আলোচনা করব। আত্মবস্তুকে অনাত্ম বস্তুর দ্বারা আরাধনা করা যায় না, সেটা পরের সপ্তাহে আলোচনা করব বিস্তৃতভাবে প্রভুপাদ কি বলেছেন। কাজেই যতক্ষণ, সেদিন বোধহয় কদিন আগে গেল সপ্তাহে আগে, মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবেরও মন, জড় মধ্যে করে বিচরণ। ভক্তিময় ঠাকুর, মায়াবদ্ধ যতক্ষণ থাকে জীবর মন, জড় মধ্যে বিচরণ করে। এ যেমন পঙ্গু, পঙ্গুলে উদয়ন করে, এরকম এই জড় মধ্যে জাপটে রেখেছি, চাপটে, এই এখানে থাক, এইখানে থাক, তোকে খাবো। হ্যাঁ, আমাদের একটা বাচ্চাদের একটা ফিল্ম করেছিল, আমাদের একটা বিখ্যাত চলচ্চিত্র লোক, এটা সত্যজিৎ বাবু করেছিল। এখানে সেখানে ছোট্টবেলা আমরা ছোটো ছিলাম, এই কীভাবে নানা রকম গল্প, ও বিরাট প্রাইজ অস্কার ফস্কার পেয়েছিল, সেই মনে পড়ে যায়। যমরাজের লোকগুলো, হ্যাঁ তোকে খাবো, এবার জল দিয়ে খাবো গিলে গিলে, এইসব সমস্ত ছোট। তাহলে এবার বলছেন যে দেখো, যা কিছু উদ্ধব বাক্য, মন, প্রাণ, সমস্ত ইন্দ্রিয়, সনাতন গোস্বামী বলেছেন না, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্তৃতে তেষাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদানন্দ রূপতা, নিজেই বলেছেন সনাতন গোস্বামী। কোনো মূর্খ আচার্য ইন্টারন্যাশনাল বলেছেন রূপ গোস্বামীবাদ হলো নিত্যসিদ্ধ আর সনাতন হলো বদ্ধ। আমি হো হো করে হেসে পরিচয় দিলাম, একটাও উত্তর আসেনি। কত বড় সে মূর্খ, যে সনাতন গোস্বামী হলো রূপ গোস্বামী হলো গুরু, গুরু হলো বদ্ধ, এ হলো মুক্ত। তাহলে কীরকম ধরনের প্রচার করেছে বুঝে, প্রভুপাদ এমনি বলছেন, সব ভুল প্রচার হয়েছে। আরে সত্যি প্রচার যদি একজনকে শোনে, একজন প্রচার চলবে, একজন শিখুক না, একজন, এক বেশি না, এইসব উল্টো পাল্টা পাগল, যেমন উন্মাদ যেমন বলে, রাঁচির পাগলাগারোতে দিতে হবে লেখা। এই কি যে সনাতন হচ্ছে বদ্ধ, নিত্য পার্শ্বদ না, রূপ হচ্ছে নিত্য পার্শ্বদ, বাহ, গুরুদেব হচ্ছে বদ্ধ আর শিষ্য হচ্ছে মুক্ত। কি সুন্দর প্রচার করেছেন, গাঁজা খেয়ে, টোবাকু খেয়ে প্রচার করেছে, যাক ভালোই হয়েছে। লোকে সেই ধরনের যোগ মুরুখ গলায় ধরে দিক, ভালোই, আপত্তি কিছু নেই। মায়াদেবীর এইটি ব্যবস্থা। তো বাচম যচ্চ মনো যচ্চ প্রাণানো যচ্ছেন্দ্রিয়াণি চ আত্মানম আত্মনা যচ্ছ ন ভূয়ো কল্পসে অধ্যনে। তাই না বলছেন যে হে উদ্ধব, বাক্য, মন, প্রাণ, সমস্ত ইন্দ্রিয় এবং আত্মা দ্বারা আত্মার সংযম করো। তাহলে নিজের মনকে, নিজের আত্মাকে সংযমে আসতে গেলে কি অবস্থা করতে বোঝেন না? কিছু বোঝেন না, মালুম নেই। কতটা তাহলে গুরু বৈষ্ণবের বশীভূত থাকেন, যাদের কাছে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা জলের মতো আসে, রাস্তায় যেমন জল পড়ে তার নেয় না।
তাহলে কতখানি তাদের ইন্দ্রিয় বশীভূত। অভিনয় করা এক জিনিস, আমি বশীভূত, আমি অভিনয় করলাম, আমার বশীভূত, এখানে ইন্দ্রিয় বশীভূত না, আর বাস্তবিক বশীভূত, দুটোর মধ্যে পার্থক্য। কাজেই বলছেন যে আত্মা সংযম করো, এইরূপ করলে সংসার পথে পুনরায় বিচরণ করতে হবে না। এটা আমরা আলোচনা করেছিলাম। সংসার নিত্য জায়গা নয়, সংসারে এসে পড়েছি, সংসারে পড়ে গেছি, সংসার তোমার জায়গা নেই, কী এখানে কী করবো, এখানে কে আমার শত্রু কে মিত্র, কে আমার শত্রু কে মিত্র, কি কার সঙ্গে কী আছে, যেতে হবে নিত্য জগৎ, এ তো হবে না, এখানে কী করব। কাজেই সংসার হচ্ছে সংশ্রী, সংস্কৃত সংশ্রী অর্থ গমন অর্থে, সংসারে গেছে, সংসারে গেছে, সংসারে নিত্য নয়। যেমন ফরেন কান্ট্রিতে যায় আবার ফিরে আসে ভারত, নিজে যায় নিত্য যায়। কাজেই যে বই বাং মনসি সম্যক সংযচ্ছন ধিয়া ইয়তি তস্য ব্রতম তপোদ্যানম স্রবতী অঘটাম অম্বুবাক। বলে কি, যে কায় মনোবাক্যে যে জ্যোতি সংযত নয়, সংযত নয় যিনি, তিনি কি করেন, তিনি সেই যোগী জ্ঞান দ্বারা বাক্য মনে সংযত না করেন, তার ব্রত তপস্যা দান সমস্ত কিছু তার কি হয়, মাটির ঘোড়াতে ফুটো থাকলে যেমন জল বেরিয়ে যায়, কোনো পণ্ডিত ব্যক্তি বলে যদি সমাজে কেউ জানে, তার যে সামান্য একটা লোভটা, সামান্য, ওটা আপনি জানেন না, সামান্য লোভ আছে, এর দ্বারা ওকে পতিত হতেই হবে, বেইজ্জতি হয়ে যাবে। খাওয়াতে লোভ, কামিনীতে লোভ, কাঞ্চনের লোভ, সন্ন্যাসীর, তার সমস্ত শক্তি বেরিয়ে যাবে, নিঃশক্তিক, সে ভুয়া, ভূষা মাল বোঝে না, ভূষা মাল, আমাদের বাংলা কথা ভূষা মাল, কিচ্ছু নেই, ভূষা কিচ্ছু নেই। যে সন্ন্যাসীর প্রলোভ লোভ থাকবে, সমস্ত কিছু করছে, সে কি করছে সেই জানে, তার থেকে বেশি আর কেউ জানে না। ভগবান আছেন ভেতরে, গুরুদেব দেখতে পাচ্ছেন, এ জেনে রাখবে, টাকার প্রতি, প্রতিষ্ঠার প্রতি, কামিনী কাঞ্জন, কার প্রতি কোনো লোভ যার থাকবে, সেই ব্যক্তিকে অধঃপতিত হতেই হবে। কারণ তার মাটির কলসিতে ফুটো থাকলে যেমন জল সব বেরিয়ে যায়, তার এই লোভ লালসা, তার এই প্রলোভন কোনো না কোনো দিন তাকে বেইজ্জতি করবে। কত নাম করা ব্যক্তিকে বেইজ্জতি হতে দেখেছি, বেইজ্জতি হয়ে গেল, তার ভেতরে লোভ ছিল, কেউ জানে না ভেতরে লোভ আছে। আরে পণ্ডিত তাকে বলা হয় যার কোনো লোভ লালসা কিচ্ছু নেই, একটা বাস্তবিক সাধু পণ্ডিত। পণ্ডিত বন্ধমোক্ষবিদ, যে বুঝতে পারে এটা আমার বন্ধন হবে, এটা করবো না, আরে এটা বন্ধ হয় না বেশি করে। আমি বৃন্দাবন থেকে এসেছি, এক পণ্ডিত, সে আমাকে খুবই ভালোবাসতেন, ওই রকমই ভালোবাসতেন খুবই, তার মন্দিরটা দিয়ে দিতে চেয়েছিলাম, আমাকে রাশিয়ার ভক্তরা বলল পণ্ডিতজি আপনাকে ডেকেছে, দিয়ে দিতে চায়, বয়স হয়ে গেছে, আমি গিয়ে কী করব। আমি তো বৃন্দাবন হলে বর্ষানায় পর্যন্ত একটা মন্দির পেয়েছিলাম, বর্ষানার মন্দিরের নিচে নিম্বার্ক সময়, কী করব। গিয়ে দেখি বাবা খাটিয়া বসে রয়েছে, ব্রজবাসীরা একটু এদিক ওই টুংটাং করে গান করছে, অন্ধকারে ঠাকুর, কোনো সেবার কোনো, আমি কী করবো এগুলো, তাহলে তো আমার বাণী সেবা হবে না। বাণী সেবা হবে কি, আমি মন্দির বেশি আনতে হবে, কেন মন্দির করি না, ওই রিজন করাতে কোনো টেনশন নেই, চলে যাবি যা, যেই যখন যাবি যা, আমি করতে আরম্ভ করলাম, চলো চলে যেখানে যাবি যা, বসে একটা মাইক বসিয়ে দেবো, বলে যাবো, বৃন্দাবনে স্টুডিও হয়ে গেছে, সব হয়ে গেছে, হ্যাঁ সব হয়ে গেছে, সব মাল মেটেরিয়াল চলে গেছে, স্টুডিও বানিয়ে দিয়েছে, বসে বসে হয়ে গেল যা, আর গোবর্ধন পরীক্ষা কী করতাম, তাই তো করতাম, যেখানে গিয়েছিলেন গোবর্ধন পরীক্ষা আর দুটো উঠে গেছে, ব্যাস আনন্দ। যাই হোক, যে বই বাং মনসি আর সম্যক সংযচ্ছন ধিয়া জ্যোতি তস্য ব্রতম তপোদ্যানম
স্রবতী অঘটাম বুবাত। যেমন ঘটে ছেঁদা থাকলে যেমন বেরিয়ে যায়, তেমন সব শক্তি। কেন শক্তি পাচ্ছ না? নাম করতে করতে ঘুম পাচ্ছে কী করে? কে সবার তো হয় না, হয়? বামন গোস্বীমা এরম করে, কেশব মহারাজ করেন, ভক্তিমন্ত্রী কেন হয়? ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে শক্তিগুলো। এই জন্য বলছেন কি করতে হবে, বলছেন অতএব আমার প্রতি একান্ত অনুরক্ত ব্যক্তি আমার প্রতি নিযুক্ত মতি দ্বারা বাক্য, মন ও প্রাণের সংযম করবে। এটা কিন্তু লাস্ট, এইটা কিন্তু ভক্তির কথা। তাহলে এতক্ষণ ধরে এইটা করতে পারে, ওটা করতে পারে, যোগ করতে সব বললেন, লাস্টে সেই ফিরে এলেন কনক্লুশন। কনক্লুশন কি? যে তস্মাৎ মনো वचः प्राणानो निजच्छेद मत परायण मद भक्ति युक्तया बुद्धिया तथो परिसमाप्यते। नानात्व दर्शन सब शेष, गंडगोल शेष। এখন খালি তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধন, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এইটাই লাস্টে ভগবান কনক্লুশন করলেন এইটাতে, তস্মাদ মনো বচঃ প্রাণানো নিজচ্ছেদ মৎপরায়ণ মদ্ভক্তিযুক্তয়া বুদ্ধিয়া ততঃ পরিসমাপতে। কি? নানাত্ব দর্শন, সব ঝামেলা মিটে গেল। এখন তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে परमांश्याम संहितायाम वैयासिक्याम एकादश स्कंदे षोडश अध्याय समाप्त। কি হলো এবার? কি দিয়ে শুরু করেছিলাম? কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্ত্বোপকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধিও সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংসিদ্ধ অনস গুরুরায়। वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।